গল্পে গল্পে কোডিং শিখের পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আজকে আমরা প্রাইসিং টেবিল এই সেকশনটা তৈরি করে দেখাবো। এটা খুব সহজে আমরা করে ফেলতে পারবো। তাহলে কাজ শুরু করে দেই। আমরা ব্রাউজারে দেখে এসে আমরা এই কাজটা করেছিলাম গত পর্বে। আজকে দেখব প্রাইসিং টেবিল। তো প্রথমে যেটা করতে হবে, আমার নোটপ্যাডে ইন্ডেক্সে আমি একটা সেকশন করে নিই। সেকশন আইডি, এটার নাম দেই প্রাইসিং, প্রাইসিং টেবিল নাম দিয়ে দিই। এরপর বরাবরের মতোই div ক্লাস কন্টেইনার, তারপর এখানে আমরা একটু দেখে আসি আমাদের পিএইচডি কি বলছে। পিএইচডিতে এখানে দেখাচ্ছে সে অ্যাবাউট টপের মতো একটা জায়গা আছে, এরপরে চারটা প্রাইসিং টেবিল। তাহলে অ্যাবাউট টপের মতো জায়গা আমরা এর আগে যেটা করেছিলাম ঠিক অ্যাবাউট টপ এই কোডটুকু এখানে কপি করে দিয়ে দিই। তারপর ভিতরে হেডিংটা শুধু আমরা চেঞ্জ করে নেব। এখানে হেডিং দেওয়া আছে আওয়ার প্রাইসিং, আমি এখানে দিয়ে দিই আওয়ার প্রাইসিং। এখানে অলরেডি আমাদের টেক্সট সেন্টার দেওয়া আছে, সবকিছুই করা আছে, আমাদের কষ্ট করে কিছু করা লাগছে না। তো এরপরে যেটা করব, এরপরে একটা ডিভ নেব। সেই ডিভে কি থাকবে, আমরা আজকে কিন্তু কলাম দিয়ে কাজ করব। এখানে কি কারো একটু আইডিয়া হচ্ছে এখানে কিভাবে কলাম হতে পারে? কয়টা কলাম লাগবে আমাদের এখানে বলুন তো? আমরা যদি 12কে 4 দিয়ে ভাগ দিই তাহলে আসে কত? 3। তাহলে প্রত্যেকটা কলাম পাচ্ছে 3 করে, তাহলে কলামটি 3। তো যখন আমি আগেও বলেছি যখন আমরা কলাম ব্যবহার করব তার আগে অবশ্যই একটা ক্লাস নিয়ে নেব। সেই ক্লাসটার নাম কি হবে? রো। হ্যাঁ, ঠিক আছে, সবারই তো ভালো মনে আছে। আচ্ছা, রো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কল md3। আচ্ছা, এখন আমরা দেখি প্রত্যেকটা কল md3 এর মধ্যে কি আছে। প্রত্যেকটা কল md3 এর মধ্যে দেখুন একটা প্রাইসিং টেবিল আছে। তো এই পুরোটার জন্য আমাদেরকে একটা ডিভ নিতে হবে, এবং এটার মধ্যে এই পুরো একটা ডিভের মধ্যে কিন্তু আবার ভাগ আছে কয়টা? এটা একটা, এই জায়গাটুকু একটা, এবং নিচের এটা। তাহলে আমরা করে ফেলি। এখানের মধ্যে দেব পুরোটার একটা নাম দেই, একটা নাম দিয়ে দিই প্রাইসিং। আচ্ছা, তো প্রাইসিং এর মধ্যে কি কি থাকবে? একটা হচ্ছে প্রাইসিং টপ, প্রাইসিং টপ। প্রাইসিং টপের মধ্যে কি থাকবে? প্রাইসিং টপের ভিতরে যে বিষয়গুলো আছে সেটা আজকে আমরা একটা নতুন ট্যাগ ব্যবহার করে শিখবো। সেই ট্যাগটা কি দেখি। এটা পুরোটাকে আমরা যদি পি ধরি, এই পুরোটাকে আমরা পি ট্যাগ ধরবো। তো পি ট্যাগের মধ্যে যে অনেক ট্যাগ নেওয়া যায় সেটাই আজকে দেখি। পি পি এর মধ্যে এখানে দেখুন এই জিনিসটা কিন্তু একটু উপরে উঠে আছে না, অনেকটা স্কোয়ারের মতো। আমরা যে বীজগণিত করেছিলাম সবার নিশ্চয়ই মনে আছে, বীজগণিতে এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো সূত্র ছিল। তো এটা দেখতে অনেকটা সেরকম। তো সেই স্কোয়ারটা দিতে হয় কিভাবে? সেটার জন্য দিতে হয় সুপ। সুপ না, সুপারস্ক্রিপ্ট, সংক্ষেপে এসইউপি। তো সেই সুপটা একটা আমরা দিয়ে দিলাম। এটার ভিতরে কি হবে? ডলার সাইন হবে। তো ডলার সাইন দিয়ে দিই এর মধ্যে। এরপরে যেটা আছে এটাও হচ্ছে একটু বড় থাকবে। তো সেটার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করব, সেটার নাম কি? ইএম, যার মানে হচ্ছে এমফেসিস। এটার মধ্যে থাকবে 55, আর কি থাকবে? 55/MO। যেহেতু স্ল্যাশ এমওটা ছোট তাহলে আমরা একটা স্ল্যাশ এমও বাইরে দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এরপরে রয়ে গেছে কি? এরপরে রয়ে গেছে নিচে একটি লেখা, সেই লেখাটিকে আমরা দিয়ে দিই
স্প্যান, স্প্যান ট্যাগের মধ্যে লিখে দিই বেসিক। তো হয়ে গেল আমাদের প্রাইসিং টপের উপরের জায়গাটুকু। এরপরে যেটা আসবে, এরপরটা দেখুন, এই জায়গাটাকে দেখতে কিসের মতো মনে হচ্ছে বলুন তো? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাচ্ছেন, ঠিকই ধরেছেন, এটা ঠিক মেনুর মতো দেখাচ্ছে না? এখানে ইউএলএলআই একটা বিষয় আসছে না? আমরা ঠিক এখানে কি করব, ইউএল দিয়ে কাজ করব। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে একটা এলআই, এখানে আমাদের লিঙ্ক করা লাগবে না, তো এখানে এলআই হবে কয়টা, 4টা। আমরা ভিতরে লেখাটা একটু কপি করে নিয়ে আসি। লেখাটা কপি করে একটা এলআইয়ের মধ্যে পেস্ট করে দিই। তো এরকম এলআই দিয়ে দিই 4টা। তো আমাদের এলআইয়ে 4টা হয়ে গেল। এরপর বাকি থাকলো কে, এরপরে বাকি থাকলো নিচের বাটনের মতো অংশটা। তো এটাকেও দিয়ে দিই, এটাকে দিয়ে দিই ইউএল এর পরে একটা ক্লাস নেই, ক্লাসটার নাম দিয়ে দিই বাটন, এবং এটার মধ্যে লিখে দেই অর্ডার নাও। আর টোটালটাকে একটু রিলোড দিয়ে দেখি, নিচের বেশ অনেক কিছু চলে আসছে, শুধু কিছু জিনিস করা এখনো বাকি রয়ে গেছে। আমি এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছি, আমি H2 এর লেখার ভিতরের জায়গাটাকে আমি দিয়ে দিচ্ছি আওয়ার প্রাইসিং। সাংঘাতিক ভুল হয়ে গেছে, এজন্য ও আগের কোডটা আর পাচ্ছে না। ওটার নাম ছিল অ্যাবাউট টপ, আমরা ক্লাস নেমই চেঞ্জ করে দিয়েছি, তাহলে পাবে কেমন করে? কপি করতে গেলেও আসলে অনেক ঝামেলা, নিজের মতো করে করাটা আসলে সবচেয়ে ভালো। তো যাই হোক, আমরা এটুকু করে ফেললাম। এখন কি করব, এখন চলে যাব সিএসএস। একটা কলাম আমাদের রেডি, বাকি কলামগুলো জাস্ট একটা সিএসএস করা হয়ে গেলে বাকিগুলো অলরেডি পেয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন এটা কি করব, প্রাইসিং টেবিলে নিব, একটা প্যাডিং দিতেই হবে, নো ওয়ে। তো দিয়ে ফেলি প্যাডিং। প্রাইসিং টেবিল উপরে নিচে কত প্যাডিং পাচ্ছে, টোটাল সেকশনটাতে আমরা সবসময় 100 দিয়েছি, তাহলে এটার মধ্যে 100 দিয়ে দিই, উপরে নিচে 100, ডানে বাই 0। এরপর কি করব, এরপরে যে প্রাইসিং আছে, প্রাইসিংকে কি করতে হবে, প্রাইসিংকে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু প্রাইসিংয়ের, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে যাই, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে দিয়ে দেব। এবং প্রাইসিংয়ে আরেকটা জিনিস আছে, কে কে খেয়াল করেছেন দেখি তো হয় কিনা, প্রাইসিং আরেকটা কি জিনিস আছে খেয়াল করুন তো, এখানে কিন্তু একটা বর্ডার রেডিয়াস আছে, প্যাডিং দিয়ে রাখি, সবকিছু মিলে 20 পিক্সেল দেয় এবং একটা বর্ডার রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল এনাফ। তো দেখি হয়ে গেছে না? আচ্ছা, আর কি বাকি রয়েছে, ভিতরে সবগুলোর কালার কিন্তু সাদা, তো সবগুলোর কালার আমরা সাদা দিয়ে দিই, সাদা দিয়ে দিলাম, হয়ে গেল। এখন কি করব, এখন আমাদের যেটা করতে হবে, এই পুরো প্রাইসিং টপ আছে যেটা, সেটাকে আমাদের কি করতে হবে, একটা বর্ডার কিন্তু আছে প্রাইসিং টপে, প্রাইসিং টপের মধ্যে যাই আছে তাকে কি করতে হবে, প্রথমে এটাকে যদি আমরা গোল করতে চাই বর্ডার রেডিয়াস দিয়ে, তাহলে এটাকে কি করতে হয়, একটা নির্দিষ্ট হাইট উইথ দিতে হয়। তাহলে দিয়ে নেই, উইথ ধরুন 150 পিক্সেল, হাইটও 150 পিক্সেল, বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস 100%, এবং বর্ডার হবে একটা, শুধু বর্ডার রেডিয়াস দিতে হবে না, বর্ডার দিতে হবে 2 পিক্সেল সলিড সাদা। হয়ে গেছে। এখন মনে হচ্ছে উইড হাইট এগুলো একটু বেশি হয়ে গেছে, যাই হোক আমরা এটাকে কি করবো, এখন ইনস্পেক্ট করে দেখি, ইনস্পেক্ট করে দেখলে মনে হয় বেশি ভালো হবে। এগুলোকে কি করতে হবে, আচ্ছা এখানে আরেকটা কাজ আমরা করে নেই, আমরা টেক্সট সেন্টার এই ক্লাসটা পুরো প্রাইসিং টেবিলে দিয়ে দিই, আলাদা করে ওকে এখানে না রেখে প্রাইসিং টেবিল আইডির মধ্যে একটা ক্লাস নিয়ে নেই, এটার মধ্যে দিয়ে দিই টেক্সট সেন্টার। হ্যাঁ, এবার সব মাঝে চলে আসছে।
শুধু উপর থেকে নিচে নামাতে হবে, সেটা তো আমরা করে নিতেই পারি। তো মার্জিন 0 অটো এই লাইনটা দিয়ে দিব 243 নাম্বার লাইনে। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করি, আমরা এটার প্যাডিংটা উইথটা একটু কমিয়ে দেই। এটার উইথ দেই 40, হাইট দেই 40। আচ্ছা, বর্ডারটা দিয়ে দেয় একটু বেশি, সরি 5 পিক্সেল, পারফেক্ট। আচ্ছা, এটুকু দিয়ে দিলাম। এটা আবার কপি করে 243 নাম্বার লাইনে পেস্ট করে দিচ্ছি। হয়ে গেল। প্রত্যেকটা আমরা এখানে লিখে ফেলি। প্রাইসিং টপ, প্রাইসিং টপ পি একটা, আরো যাবে কি কি, আরো বেশ কয়েকটা যাবে। একটা হচ্ছে এসইউপি, একটা যাবে ইএম, আরেকটা যাবে স্প্যান। এক একটা স্টাইল। তো আমরা প্রাইসিং টপের পি, ওকে, রিলোড প্রাইসিং টপের পি, ওকে দেই মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, মার্জিন টপ 20 পিক্সেল পেয়ে গেল। এটা হচ্ছে 250 নাম্বার লাইনে। এরপর আসছে এসইউপি। প্রথমে যেটা করব, ফন্ট সাইজ 20 পিক্সেল এবং টপ থেকে নিচে নামাতে হবে। ওকে, ইট উইল বি পারফেক্ট। এইটুকু আপাতত করে একটু একটু করে আমরা সবগুলোকে সাজিয়ে নেই। এটা 253 নাম্বার লাইনে দিয়ে দিই। এরপর এটাকে ইএম, ওকেও দিতে হবে ফন্ট সাইজ 20 পিক্সেল, 25 পিক্সেল, পারফেক্ট। তো এই লাইনটা কপি করে 257 দিয়ে দিই। এরপর রয়ে গেল বেসিক। ওর কি হবে? বেসিকে কিন্তু সব বড় হাতে, টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, এবং ওকে আরেকটু ফন্ট সাইজ দিতে হবে 20 পিক্সেল এবং মার্জিন লেফট দিতে হবে। হয়ে গেছে না? হ্যাঁ, এখন শুধু বাকি রইল সুপারস্ক্রিপ্ট। ওকে আবার আরেকটু সাজাতে হবে। হয়ে গেল। সুপারস্ক্রিপ্টকে কি করব? ওকে আবার টপে আরেকটু উঠিয়ে দেই। আচ্ছা, আমি একটু দেখে আসি কতটুকু দূরে। হ্যাঁ, বেশ ভালোই দূরে আছে। তাহলে এটা হচ্ছে 5। আচ্ছা, এটাও আমরা কপি করে নিয়ে 253 নাম্বার লাইনে পেস্ট করে দিই। এবার একটু রিলোড দিই। আমাদের কাজ অনেকটাই হয়ে গেছে। এবার রইল বাকি ইউএল। ইউএলকে প্রথমে কি করতে হবে? ইউএলকে নিয়ে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ও আছে কার ভেতরে? প্রাইসিং এর মধ্যে। তাহলে প্রাইসিং ইউএল, প্রাইসিং ইউএল নিয়ে রাখি। এরপরে যাবে প্রাইসিং এলআই, প্রাইসিং ইউএল এলআই যাই দিই না কেন, অসুবিধা নেই। প্রাইসিং ইউএল, প্রাইসিং ইউএল আমরা প্রথমে কি কাজ করতাম? আগে প্যাডিং 0, মার্জিন 0, প্যাডিং 0 দিতে হয়। মার্জিন 0 না দিলে হবে, কিন্তু প্যাডিং 0 দেওয়া বাধ্যতামূলক। তো প্যাডিং 0 দিয়ে দিলাম। এরপর ইউএল এলআইকে একটা কি করব? উইথ দেব। সেই উইথটা আমরা ম্যাক্স উইথ দিয়ে দেই। ম্যাক্স উইথ দেই যদি 150 পিক্সেল দেই। ম্যাক্স উইথটা কেন দিচ্ছি বলুন তো? কারণ দেখুন, ওর নিচে একটা বর্ডার আছে। আমরা যদি ওকে নর্মাল অবস্থায় উইথ ছাড়া দিই, তাহলে বর্ডারটা কি হবে? পুরোটা
এখান থেকে শুরু এই পর্যন্ত থাকবে, কিন্তু আমরা চাইবো যে শুধু লেখা বরাবর যেন বর্ডারটা থাকে। এরপর হচ্ছে বর্ডার, বর্ডার কিন্তু শুধু নিচে, তাহলে বর্ডার বটম 1 পিক্সেল সলিড হোয়াইট। আচ্ছা, এরপর এটুকু করে একটু দেখি। আচ্ছা, আর এরপর কি করতে হবে, লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান। এরপর এরপর আমরা জানি যে উইথ দেওয়া মানে সে একটা পাশে চেপে যাবে, তো এই জায়গাটুকু আমরা ইন্সপেক্ট করে করে মার্জিন 0 অটো, এবং এটার আমরা একটু প্যাডিং দিয়ে দেব উপর নিচে। প্যাডিং পাবে 15 পিক্সেল ডানে বাই 0। এরপরে আচ্ছা, এরপর আমরা ফন্ট সাইজ দিয়ে দেখি, বেশ বড় হয়ে যায়। ফন্ট সাইজ আমরা একটু দেখে আসি। আচ্ছা, 1 জিবি ব্যান্ডউইথ, 1টা যেন মুছে গেল, কোথায় গেল 1? ওয়ান জিবি আসলো। এখন কি করবো, প্যাডিংটা একটু কমিয়ে দেই উপর নিচে। ফন্ট সাইজটা, ফন্ট সাইজ 16 থাকুক, আমাদেরকে ম্যাক্স উইডথটা কমিয়ে দিতে হবে। ম্যাক্স উইড 145 থাকুক। আচ্ছা, এটা কপি করে 269 নাম্বার লাইনে পেস্ট করে দিই। অলমোস্ট আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। এখন বাকি অর্ডার নাও বাটন, তো খুব সহজ কাজ। বাটন ক্লাসটা নিয়ে নেই। বাটনে কি আছে খেয়াল করি আমরা, ওর বর্ডার, ওর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা এবং ভিতরে লেখাটি ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেটা, তাহলে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই হোয়াইট। কালার হবে পুরো প্রাইসিং এর যে কালার সেটা, আর ওর লেখাগুলো সব হবে বড় হাতে। সেখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের এখানে কিন্তু একটা বর্ডার রেডিয়াস পাচ্ছে, কিন্তু আমরা তো বর্ডার রেডিয়াস চাচ্ছি না, আমাদের পিএইচডিতে কিন্তু রেডিয়াস করা নেই। তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা কাজ করতে হবে। এখন কথা হচ্ছে পাচ্ছেটা কোথা থেকে, তাহলে ওই বর্ডার রেডিয়াসটা পাচ্ছে কোথা থেকে, ও এটা পাচ্ছে বুটস্ট্র্যাপ থেকে। বুটস্ট্র্যাপে বাটন নামের ক্লাস আছে, সেখানে দেয়া আছে বর্ডার রেডিয়াস। তো আমাদের কি করতে হবে, এখানে আমাদের বলে দিতে হবে বর্ডার রেডিয়াস 0। দেখুন বর্ডার রেডিয়াসটা চলে গেছে। তো আমাদের কাজ প্রায় শেষ। এখন এটা কি করতে হবে, আরেকটু বাকিটা, এটা হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড হবে এবং উপর থেকে একটু নিচে নামবে বাটনটা। ফন্ট ওয়েট বোল্ড এবং মার্জিন টপ 10 পিক্সেল, এটা ঠিক আছে। এবং ভিতরে একটু প্যাডিং দেই, উপরে নিচে 10 পিক্সেল, ডানে বায়ে 20 পিক্সেল। আচ্ছা, উপরে নিচে আর একটু কমিয়ে দেই 5 পিক্সেল। দেখুন খুব সহজে কত সুন্দর করে আমরা কি করলাম, একটা প্রাইসিং টেবিল তৈরি করে ফেললাম। এখন কি করব, জাস্ট এই কলামটা কপি করে নিয়ে, মোট 4টা ছিল, আমাদের একটা হয়েছে, তো 2টো দিলাম, 3টা, এরপর 4টা হয়ে গেল। দেখুন কত সহজ না। এখন শুধু একটু মজার কাজটা বাকি, সেটা কি, মজার কাজটা হচ্ছে হোভার। যখন আমরা ওর উপর মাউস নিয়ে যাব তখনই যেন কালার চেঞ্জ হয়। কালারটা চেঞ্জ হবে কিভাবে খেয়াল করুন, যখন ওর উপর মাউস নেব তখন ওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে সেটা সবুজ, এবং ভিতরে যা আছে সেটা হয়ে, এটার ভিতরে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে সাদা, কিন্তু ভিতরে লেখাগুলো হয়ে যাবে আবার সবুজ। তাহলে একটু ট্রিকি ওয়ে, একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। প্রথমে কি করব, আগে হোভার দিব কাকে, এই পুরো প্রাইসিংটাকে, তখন ওর কি হবে, তখন ওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো করে ফেলি প্রাইসিং
আচ্ছা, প্রাইসিং যখন হোভার হবে তখন ওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে হবে 8-7 ওই কালারটা হবে, এবং ভিতরে লেখার কালারটা হয়ে যাবে সাদা। এটুকু দেখে আসি, হয়ে গেছে অলমোস্ট, শুধু এটা বাকি। আচ্ছা, আবার যখন প্রাইসিং হোভার হবে তখন বাটন ওর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে পুরো উল্টোটা, আমরা চেঞ্জ করে দেব। ও পেয়ে যাবে 8-7 এবং ওর লেখাটা হয়ে যাবে সাদা, ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে সাদা। হয়ে গেছে না? একদম পারফেক্ট, নো মোর ডাউট। আচ্ছা, এখন যেটা করব এবং যাকে হোভার করব ঠিক তার মেইন ডিভটাতে আমরা ট্রানজিশন দেব। বাটনে দিয়েছি এবং এখানে একটা ট্রানজিশন দিয়ে দিই 0.5 সেকেন্ড। এবার কিন্তু স্লো মোশনে চেঞ্জ হচ্ছে। আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা সাদা করিনি এখনো। সেটা করতে হবে কিভাবে? সেটার জন্য প্রাইসিং যখন হোভার হবে, এটা এখানে হবে প্রাইসিং হোভার, তখন প্রাইসিং টপ যে সেকশনটা আছে, প্রাইসিং টপ সেকশন, প্রাইসিং টপ ক্লাস, ওর ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে? সাদা। এবার দেখি, আর তখন ওর কালার পাবে ঠিক সেই সবুজ রংটি, 87T37C। এবার ঠিক আছে? আচ্ছা, এবার শুধু তাহলে কি প্রাইসিং টপ, এই প্রাইসিং টপে একটা ট্রানজিশন দিতে হবে। যেই হোভার পাবে না কেন তাকে আমরা কি করে দেব? তার মেইন ডিভে এসে আমরা একটা ট্রানজিশন দিয়ে দেব। এবার সবাই স্লো মোশনে আসছে।